একটি সত্যের সাধক এবং সেই সাধুর পরশে লক্ষ মানুষ ফলে। আমরা আসুন সত্যের সাধক এবং সাধুর পরশে নিজেকে শানিত করি, তবেই ধন্য এ মানব জনম। সুধীমণ্ডলী, এ পর্যায়ে হ্যাঁ, আর কোনো কবি থাকলে এই আজানের আগেই দিয়ে দিই। কি নাম? দীপালি রানী। আমি মঞ্চে এবারে অনুরোধ জানাচ্ছি দীপালি রানী মহোদয়কে এসে তার স্বরচিত কবিতা পাঠ করবার জন্য। দীপাবলি আমরা দিয়ে থাকি বিশেষ এক অনুষ্ঠানে, সেই দীপাবলি আজকে হবে আমাদের দীপালি রানী। সঞ্চালক কবি আবুল কালাম আজাদ, সুপ্রিয় সুধীমণ্ডলী, ছোট্ট ছোট্ট শিশুরা, শুভ সন্ধ্যা। আমার কবিতা গ্রন্থ থেকে পাঠ করার আগে আমি তোমাদের জন্য খুদে বার্তা নিয়ে আসলাম। সেই খুদে বার্তার একটা ছোট্ট কবিতা তোমাদের জন্য। ওখানে কালিম পাখির বাস, শীতের শুরুতে বেড়াতে আসে ঝাঁকে ঝাঁকে, পাতি সরালি আর ভূতিহাস। সারা বছর থেকে যায় ডাহুক জলময়ূরের ছানা। যদি পাখি দেখতে চাও কেউ করবে না মানা, তবে ধরবে না, মারবে না, বিরক্তও করবে না। পারো যদি কিছু শস্য দানা রেখে এসো ওদের জন্য। বর্ষা এলে ফলজ বনজ গাছ লাগাও অনেক করে, বট, পাকুর, বাবলা, তেঁতুল, তাল, তমাল ছাড়া না পড়ে। টিয়ে পাখি বউ কথা কাও মৌটুসি বাস করে গাছের কোটরে। হরিয়াল ঝুটি শালিকের গান যদি শুনতে চাও, সারা গাঁও ঘুরে ঘুরে হাসি খুশিদের বাড়িতে যাও। ফিঙ্গে আর কাঠশালিকের নাচ দেখে এসো। ভুলো না কিন্তু বাঁশবাগানের দিকে অনেক ঘুঘু আছে। বিলের ধারে ছোট্ট নায়ে লালু চাচা মাছ ধরে। সারাদিন কেটে যায় দস্যি ছেলেদের ডুব সাঁতারে। দুপুর বেলায় শাপলা মালা গাঁথে শালুক পুড়িয়ে খায়। ভালোবেসে নিমন্ত্রণ দিচ্ছি, চলে এসো ভাই। খাবে দাবে, গল্প করবে, গান শুনবে। নির্মল আনন্দ ভাগাভাগি করে নিতে আসতে হবে তোমাদের। ওরা ভালো থাক প্রকৃতি জুড়ে, এই করি পণ। চলে এসো ওই গ্রামে, তোমাদের নিমন্ত্রণ। ধন্যবাদ সকলকে।